আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, করোনা ভাইরাসের কারণে আমরা অনেকেই ঘরে বসে আছি। অনেকেই চাচ্ছি আমরা জমি মাপা বা ভূমি মাপা আমিনশিপ শেখার জন্য। অনেকেই বিভিন্ন পেইড যে সমস্ত কোর্স আছে সেখানে ভর্তি হচ্ছে। অনেকে হয়তো আর্থিক অবস্থার জন্য পারতেছি না। তো আজকে যারাই আমিনশিপ শিখতে চান তাদের জন্য আমরা কার্যকরী সূত্রগুলো দিয়ে দিব, যে এই সূত্রগুলো যদি আপনি জানেন, যেই কোনো প্রকারের ভূমি আপনি পরিমাপ করতে পারবেন। জাস্ট এই সূত্রগুলো প্রয়োজনে আপনি লিখে রাখবেন, যেভাবেই হোক, যে কোনো ভিডিও দ্বারা হোক অথবা আমার ভিডিও দ্বারা হোক, আপনারা জাস্ট এই সূত্রগুলো কিভাবে প্রয়োগ করা হয়, জাস্ট এই 13টা সূত্র আছে, এই 13টা সূত্র যদি আপনি বুঝেন এবং প্রয়োগ করতে পারেন তাহলে আপনার কোনো সমস্যাই নেই, যে কোনো সম্পত্তি আপনি পরিমাপ করতে পারবেন। সর্বপ্রথম আমরা কার্যকরী সূত্রগুলোর কথা কিন্তু আপনাদেরকে বলতেছি। সর্বপ্রথম আপনি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র জিনিসটা কি, এটা দিয়ে কিভাবে সম্পত্তি পরিমাপ করে, এ বিষয়ে আপনাকে অবশ্যই কিন্তু জানতে হবে। তা না হলে কিন্তু আপনি সম্পত্তি পরিমাপ করতে পারবেন না। জাস্ট আমরা যদি আপনাদেরকে এই রকম একটা চিত্র দেই, যদি আপনার একটা সম্পত্তি হয়, যে এটা হচ্ছে আপনার একটা সম্পত্তি, যে সম্পত্তিটা আপনি পরিমাপ করতে চাচ্ছেন, এই রকম চারদিকে আছে। তো আপনি যদি এর বাহুগুলো চতুর্দিকটা যদি পরিমাপ করেন, সর্বপ্রথম আপনাকে ফিতা দিয়ে পরিমাপ করতে হবে। যে ধরলাম আপনি এইটা 100 ফিট পেলেন, আর এর অপোজিট যে দিকটা সেটাও যদি 100 ফিট পান, ধরলাম এইদিকে 50 পেলেন, অপর বাহুটাও 50 পেলেন। তো তাহলে যেটা হলো, আমাদের বিপরীত যে বাহুগুলো একটু সমান হলো, এটা 100, এটাও 100, এটা 50, এটা 50। আর মধ্যবর্তী কোণগুলো যদি 90 ডিগ্রি হয়, এই যে মধ্যবর্তী কোণগুলো 90 ডিগ্রি, তো এটা 90 ডিগ্রি আমরা বুঝবো কিভাবে? তো আসলে এটা জাস্ট আপনি বোঝা যায় যে এইরকম ধরেন যদি লম্ব বরাবর হয়, অর্থাৎ আইলগুলো যদি সোজা হয়, আপনি বুঝতে পারবেন। অথবা কোণ নির্ণয় করার, এগুলোকে সমকোণ করার যন্ত্র পাওয়া যায়। তো জাস্ট নর্মাল ক্ষেত্রে যদি এই চতুর্দিকগুলো 90 ডিগ্রি হয় এবং বিপরীত বাহুগুলো সমান হয়, তাহলে এটাকে আমরা আয়তক্ষেত্র বলি। তো আয়তক্ষেত্রর আরও টুকিটাকে আপনারা শিখে নেবেন, না হলে ধারাবাহিক আমরা ভিডিও আপলোড করব। তাহলে আয়তক্ষেত্রের যে সূত্র, এটা আপনারা মনে রাখবেন। এটা কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। এর মাধ্যমে আমরা জমি মাপতে পারবো। 2 নম্বরে যেটা হচ্ছে, এই যে আমরা এটা দেখালাম, বাস্তবে জমিগুলো এটা কিন্তু 90 ডিগ্রি হয় না, বিপরীত বাহুগুলো সমান হয় না। এটা হয়তো 110 হতে পারে, এটা হয়তো 60 হতে পারে, এটা হয়তো 50 হতে পারে। তো এই জন্য আমরা গড় নিয়ম অনুসরণ করি। গড় নিয়মে যেটা করা হয়, আমরা জাস্ট গড় দৈর্ঘ্য, এরকম আমরা গড় দৈর্ঘ্য নেই, প্লাস এই আমাদের যে গড় প্রস্থ, গড় দৈর্ঘ্য নিয়ে 2 দিয়ে ভাগ করি, গড় প্রস্থ নিয়ে 2 দিয়ে আমরা ভাগ করি। এখানে আমরা গুণন দিয়ে দিই একবারে, তো তার মানে আমাদের ক্ষেত্রফলটা আসে। তাহলে আমরা গড় নিয়মে করতে পারি, মানে হচ্ছে যে আমরা এখানে এই 100 আর 110 এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ দিব। এই আমাদের এই 60 আর এই 50 দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ দিব। তাহলে আমরা গড় দৈর্ঘ্য গড় প্রস্থ পাবো, এই দিয়ে আমরা করতে পারবো। তাহলে এই সূত্রটি আমরা মনে রাখবো, বারবার প্র্যাকটিস করব। আরেকটা হচ্ছে যে বর্গমূলের নিয়ম, খুব সহজভাবে আমরা করতে পারি। আমরা যেই এখানে যে 4টা বাহু পেলাম, এরকম রুট ওভার দিয়ে আমরা করতে পারি। এগুলোকে আমরা যেমন 100 গুণন 60 গুণন 110 গুণন 50, এভাবেও আমরা মোটামুটি কিছুটা ধারণা নিতে পারি যে আসলে কিভাবে সম্পত্তিটার ক্ষেত্রফল বের করা হচ্ছে। তাহলে আমাদের 3টা কার্যকরী সূত্র কিন্তু আমরা পেয়ে গেলাম। আপনারা আয়তক্ষেত্রের সূত্রফলটা, গড় নিয়মের সূত্রফলটা, বর্গমূলের সূত্রটা। আরেকটা যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ট্রাফিজিয়াম। ট্রাফিজিয়ামের সূত্রটা আমরা সবাই মনে রাখবো, এটা আমাদের গুরুত্বপূর্ণ। এই রকম যদি আমাদের সম্পত্তি হয়, তখন আমরা যেটি করতে পারি সেটা হচ্ছে, যদি এই বাহুটার এই পর্যন্ত পরিমাপ করি, এই বাহুটা এই পর্যন্ত পরিমাপ করি, আর এই বাহুটা যদি আমরা মান জানি, এবং এইখানে যদি আমরা এই দুটুকু যদি সমান হয়, তখন কিন্তু আমরা খুব সহজেই যেটা করতে পারি, এ প্লাস বি এই দুটোকে আমরা যোগ করতে পারি। যোগ করে যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা 2 দিয়ে ভাগ দিয়ে এই উচ্চতার সাথে গুণ দিলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাই। তো ট্রাফিজিয়ামের সূত্রটা আমরা মনে রাখব। আরেকটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ, এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন কারণবশত আমরা এইটি ব্যবহার করতে হয়। এখানে 90 ডিগ্রি থাকে, এর নর্মাল হচ্ছে হাফ ভূমি গুণন উচ্চতা, ত্রিভুজের ক্ষেত্রফল যেটা, এটা আমরা জাস্ট মনে রাখবো। বিস্তারিত আমরা ধারাবাহিকের প্রতিটা ভিডিও নিয়ে আসব। তো এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ।
তো তারপর দেখুন বিষমবাহু ত্রিভুজ, এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিষমবাহু ত্রিভুজে যেটা হয়, কোণগুলো সমান থাকে না, বাহুগুলো কিন্তু সমান থাকে না। এটা যদি এ হয় এটা বি হবে, এটা সি হবে, অর্থাৎ এটা যদি 10 হয় এটা 15 হতে পারে, এটা 20 হতে পারে, এরকম। তাহলে বিষমবাহু সূত্রটা আমরা মনে রাখবো। এটা ছাড়া বৃত্ত, যেই গোলাকার যদি জমি হয় তার ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করব সেই সূত্রটা আমরা জেনে নিব। এটা ছাড়া বৃত্তাভাস আকৃতির যদি জমি থাকে, এরকম যদি বৃত্তাভাস আকৃতির জমি থাকে, তখন আমরা কিভাবে যে বড় আইলটা নিব ভাগ 2 গুণন, আমরা যেই ছোট আইল থাকবে সেটা নিব গুণন দিব আমরা পাই দিয়ে। এটা ছাড়া সাইন এরিয়া রুল আমরা যেটি করব সেটা হচ্ছে, আপনারা এই যে সাইন এরিয়া রুল আছে এটা আমরা নিব। কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা জমি পরিমাপ করার ক্ষেত্রে আমরা মাঝখানে মাপ নিতে পারি না, তখন আমরা এই সাইন রুলের মাধ্যমে সাইন এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সির মাধ্যমে আমরা যেটি করতে পারবো সেটা হচ্ছে যে সাইডগুলো বের করতে পারবো, কোণ বের করতে পারবো। সাথে সাথে আমরা কোসাইন রুল আছে সেটাও আমাদেরকে জানতে হবে, এর মাধ্যমে আমরা যেটি করতে পারবো সাইড নিতে পারবো, কোণগুলো জানতে পারবো। তাহলে আমরা সাইন রুলটা শিখবো, কোসাইন রুল শিখবো এবং সাইন এরিয়া রুল শিখবো। যেভাবে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতাম, এভাবে সাইন এ আমরা ক্ষেত্রফলটা শিখবো, সাইন এ বি কোণ সি, এরকম। তারপরে একটা সূত্র আছে ট্রাপিজয়েডাল রুল। এগুলো আমরা যেটা করব, অনেক ক্ষেত্রে এমন কিছু জমি আছে যেগুলো আমরা কোনো আকৃতিতে এইরকম আকৃতির পাবো, তো এগুলোর জন্য আমরা ট্রাপিজয়েডাল রুল অথবা সিমসন রুল আমরা প্রয়োগ করব এই দুটোর মাধ্যমে। এই যে টোটাল আপনাদেরকে আমি 13টা সূত্র দিলাম, এই 13টা সূত্র যদি আপনি যেই কোনো প্রকারে হোক নিজে যদি আপনি এগুলোর মাধ্যমে ক্ষেত্রফল বের করা শিখতে পারেন, অথবা কারো মাধ্যমে শিখতে পারেন, অথবা কোনো কোর্সে শিখতে পারেন, অথবা আমাদের কোর্সে যুক্ত হয়ে শিখতে পারেন, অথবা ধারাবাহিক আমার এই ফ্রি যে ভিডিওগুলো আমরা দিচ্ছি এগুলো থেকে শিখতে পারেন, তাহলে আপনি জমি মাপতেই পারবেন। তো মনে রাখবেন, জমি মাপা মানে হচ্ছে আমরা ক্ষেত্রফল মাপি, একটা কথা মনে রাখবেন। এই ক্ষেত্রফলটাকে আমরা যখন 435.6 দিয়ে ভাগ দেই তখন সেটাকে আমরা শতক বলি। একই ক্ষেত্রফলকে যখন এটা ক্ষেত্রফল আসবে, এটাকে যদি আমরা 720 দিয়ে ভাগ দেই, এটার ক্ষেত্রে যেটা আসবে এটাকে আমরা বলি কাঠা। তাহলে বুঝতেই পারতেছেন ক্ষেত্রফল বের করাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তার মানে জমি মাপার জন্য এই 13টা সূত্র, এর বাইরে আপনার সূত্রের কোনো প্রয়োজন নাই। এই 13টা সূত্র যদি আপনি আয়ত্ত করতে পারেন, আপনি ঘরে বসে বাস্তবে যদি কয়েকদিন প্র্যাকটিস করেন, আপনি কিন্তু পেরে যাবেন। সাথে সাথে যে কিভাবে নকশা থেকে গুণিয়া স্কেল, এটা আমার কাছে যেটা হচ্ছে যে একটা হচ্ছে ফিট স্কেল, কিভাবে আপনি গুণিয়া স্কেল, কিভাবে ফিট স্কেল, এটা ছাড়া কিভাবে একর কম্ব, জাস্ট আপনাদেরকে আমি এগুলো দেখালে হয়তো আপনাদের আরও ভালো ধারণা আসবে যে কিভাবে আপনারা এগুলোর মাধ্যমে কাজগুলো করবেন। এই যে গুণিয়া স্কেলের মাধ্যমে কিভাবে নকশার মাপ উঠাবেন, এই যে সাদা গুণিয়া, এই যে আমাদের 330 স্কেল, এই হচ্ছে আমাদের গ্রাফ স্কেল, এই হচ্ছে আমাদের যে ডায়াগোনাল স্কেল, এই হচ্ছে আমাদের স্বচ্ছ একর কম্ব, এগুলোর মাধ্যমে কিভাবে আপনারা সম্পত্তিগুলোর নকশা থেকে মাপ উঠাবেন সেগুলো আমরা ধারাবাহিক ভিডিওর মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসব। আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর এই যেটা বললাম, এটা আপনারা যে কোনো মাধ্যমে এই 13টা সূত্র অবশ্যই শিখে নেবেন, তাহলে আপনার জন্য ভূমি জরিপ কোনো ব্যাপারই না। আর সাথে সাথে জাস্ট সামান্য যে আমাদের ফিট আছে, ফিট, এটা ছাড়া আমাদের ইঞ্চ এবং আমাদের সুতা, এই সম্পর্কে একটু বেসিক জ্ঞান থাকলে কিন্তু আপনি জমি পরিমাপ করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের যে সাতকাহন বইটি সেটিও আপনারা সংগ্রহ করতে পারতেছেন, কোনো সমস্যা নাই, রকমারি.com-এ পাবেন, অথবা আমার কাছ থেকে নিলেও 600 টাকা প্লাস 50 টাকা ডেলিভারি চার্জ, অথবা নীলক্ষেত থেকে নিতে পারেন, একই প্রাইসে আপনারা পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।